আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, মানে আমি একটা জায়গায় যাচ্ছি। আসলে জায়গা বলতে না, আমি বাবার বাড়ি এসেছি। আর বাবার বাড়ি থেকে যেহেতু একটু কাজের উদ্দেশ্যে বের হয়েছি, খুব একটা কাজেও বলবো না। তো এই পরিবেশটা আসলে দারুণ সুন্দর। সকাল সকাল যখন সূর্যটা মাথার উপরে ওঠে তখন অনেক ভালো লাগে। আর রোদ না উঠলে তো দেখাই যায় না। তো যেহেতু শীতকাল, আর এই শীতকালের সময় সরিষা আপনার প্রচুর সরিষা মানুষ লাগায়। তো দেখতেই পাচ্ছেন আমার এই পুরা জায়গাটা কিন্তু সরিষা ক্ষেতে ভর্তি হয়ে গেছে, আর ফুলগুলোতে হলুদ, সম্পূর্ণটাই হলুদ হয়ে গেছে। তো বিশেষ করে দেখা যায় যে সরিষা যে জায়গায় আসে সেই জায়গায় হয়তো বা মধুর চাক বসে। তো আমার এখানে প্রায় কিন্তু মধুর চাক বসে। তো এইবার হয়তো একটু দেরি হচ্ছে বা বসেনি। তো যাক, অন্য সময় যখন বসবে তখন অবশ্যই আপনাদের দেখাবো। তো আমি আজকে বাবার বাড়িতে এসেছি, আর ভাবলাম যে এসে একটু ঘুরে আসি। কারণ শ্বশুরবাড়িতে যে কাজটা করা যায় না সেটা কিন্তু বাবার বাড়িতে মন খোলসাভাবে করা যায়। তো যেখানে শ্বশুরবাড়িতে হয়তো বা বাসার থেকে বের হয় না, রান্নাবান্না কাজ টাজ নিয়ে ব্যস্ত, সেখানে তো আর বাবার বাড়িতে কোনো কিছু করতে হয় না। এই জন্য বের হয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন যে সরিষা ক্ষেতটা দারুণ লাগছে। আর আমি ওই রাস্তা দিয়েই প্রথমে হেঁটে আসলাম, যেটা আপনাদের দেখালাম। এই যে নিচে নেমে গেছি, আর এখানে কিন্তু এই মাঠটা পুরোটাই কিন্তু সরিষা ক্ষেতে ভরা, মানে এখানে পুরোটাই সরিষা হয়। তো আমার মেয়ে কিন্তু অনেক দূর হেঁটে চলে গেছে। তো যেহেতু সরিষাগুলো দেখে ভালো লাগছিল, ভাবলাম যে সরিষাগুলোর মধ্যে ছবি তুললে হয়তো বা ভালো লাগবে বা দেখেও ভালো লাগবে। তো যেহেতু এগুলো মানুষের, তবে এই জায়গাটা আমাদের। আর সরিষাও মাশাআল্লাহ ভালো হয়েছে। তো ভাবলাম যে মানুষের সরিষা ক্ষেতে ছবি তুলবো। হয়তোবা তারা বকা দিতে পারে, বা ভেঙে গেলে হয়তোবা বকা দিতে পারে। তো নিজের জায়গাতেই তুলি, ভেঙে গেলে হয়তোবা বকা টকা দিবে না কেউ। তো ভাবলাম যে আমার বাবুর একটা ভিতরে দিয়ে ছবি তুলি। যে কারণে যে দেখতেই পাচ্ছেন আমার বাবুকে নামিয়ে দিয়েছি। ও কিন্তু 2-1টা ফুল ছিঁড়েও ফেলছে, আর ওই জায়গাটাতে ভেঙেও দিয়েছে। তারপরও ভাবলাম যে যাক, নিজের জিনিস কেউ হয়তো বা বকা দিবে না, যার কারণে প্রথমেই ভয় ভয় করে আমি কিন্তু নামিয়ে দিয়েছি। তো এখানে আমার ভাই এবং মেয়ে দুইজনেই কিন্তু আছে, আর ওই রাস্তা দিয়েই আমি কিন্তু হেঁটে আসলাম। আপনাদের যেটা আমি দেখালাম, এখান দিয়ে কিন্তু গাড়ি টাড়ি সব যায়, মানে বাস ট্রাক থেকে অটো, যাবতীয় যত আছে আপনার যানবাহন সবই কিন্তু যাওয়া আসা করে। তো এই মাঠটা পুরোটাই কিন্তু সরিষা ক্ষেতে ভরা। আর এই জায়গাটায় গেলে আসলে সরিষা ফুলের কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বা গন্ধ পাওয়া যায়। তো এখানে হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে বাচ্চারা কিন্তু পানি নিয়ে আর বোতলে কিন্তু কি জানি ঢুকিয়ে নিয়ে ওরা খেলা করছে। তো ওদের জিজ্ঞাসা করতে বললো যে এরকম নাকি মাছ ওই জায়গাটাতে গর্ততে ধরছে, আর এই গর্ততেই নাকি মাছ পেয়েছে তারা। তো এই মাছ কিন্তু তারা ধরেছে। তো দেখতেই পাচ্ছেন ওরা কি বলে। আর এই জায়গাতেই কিন্তু পানির ডিপ, মানে মিনি ডিপ যেটা বলে, এটা কিন্তু মিনি ডিপ। আর যেটা কিন্তু বড় ডিপ সেটা কিন্তু অন্যরকম হয়। এটা মিনি ডিপ প্রত্যেকটা জায়গায় জায়গায় জমিতে জমিতে থাকে। এখানে কিন্তু পানি ওঠে, এই যে ভিতরের লোহাটা চাড়া দিলেই কিন্তু পানি ওঠে, আর দুই সাইড দিয়ে কিন্তু পানিটা নেমে যায়। মানে আসলে যেহেতু এগুলো উঁচা জায়গা, উঁচা জায়গাতে তো পানি উঠতে পারে না, সেই জন্য এই মিনি ডিপগুলো বসা থাকে। আর আবাদের জন্য পানি দেওয়া হয়, কারণ পানিগুলো উপরে স্বাভাবিক অবস্থায় থাকে, এই জন্যে এটা পানিটা ভালোভাবে দেওয়া হয়। তো আপনাদের সামনে মিনি ডিপটা শেয়ার করলাম, যেহেতু জমির উপরেই আছে। তো এই সাইডে বাবা এবং ভাই এসছে যে গাছগুলো কাটবে, আসলে জায়গাটা পরিষ্কার করবে। অনেক দিন থেকে এখানে বড় বড় গাছ আছে, যার কারণে কোনো আবাদ টাবাদ কিছুই হয় না। এই মাটিটা কেটে ফেলার কারণে গাছগুলো আগে কেটে ফেলতে হবে। তাই জন্য আসলে হালকা হালকা করে এখানে 1টা করে 2টা করে গাছ আছে, যে কারণে কোনো কিছুই হচ্ছে না।
তো প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন বড়ইয়ের গাছ, এই বড়ই গাছটা কেটে ফেলছে। আর এখানে আরও একটা জিনিস কি যে খেজুরের গাছ কাটবে, যেখানে খেজুরের পাতা কেটে ফেলছে। আর প্রথমে যে বাচ্চাগুলো আমি দেখালাম আমার এই সব আত্মীয় স্বজন সবগুলোই, ওরা কিন্তু এই যে গাছের মাখি, খেজুরের গাছ থেকে মাখি খাবে, মানে মাখি বলতে আপনার মগজটা, যেটা মানে খেজুরের গাছে প্রথম মাথার মগজটা খাবে, এই জন্য সব বাচ্চা কাচ্চা এসে বসে আছে। তো এখানে কাটার জন্য, যেহেতু খেজুরের গাছ অনেক কাটা, সেই জন্য হয়তো বা কাটতে অনেক দেরি হচ্ছে। তো সব বাচ্চা কাচ্চাগুলো দেখেন, ওরা খাওয়ার জন্য একটা আনন্দ, আসলে খাওয়া যতটুকু তার চাইতে সবাই একসাথে মিলা আনন্দটাও অনেক। এই জন্যে ওরা কিন্তু সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে। তো সবাই এই যে খেজুরের আগের পাতাগুলো সবাই নিয়ে আছে, কারণ ওদের নাকি খুব ভালো লাগছে। তো যাক, এখানে হ্যাঁ, আমার এক ভাগ্নি আছে, তো বললো খালামণি এই যে দেখো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগছে, তো মাথার উপরে নিয়ে আসলে এখানে ব্যান্ডের মতো লাগছে, তো আমাদের একটা ছবি তুলো। তো ওদের ছবি তুলতে গিয়ে কিন্তু আমি ভিডিও করে ফেলছি। তো যাই হোক, ভিডিও ওরা বুঝতেই পারিনি, ওরা কিন্তু পোজ নিয়ে দাঁড়িয়ে আছে যে আমাদের ছবি তুলছে মনে হয়। তা আমি আসলে ভিডিওই করছি। তো পরে বলছে খালামণি যে দেখাও আমাকে ভিডিও ছবিটা। তো আমি ছবি না দেখে ওদের ভিডিও দেখাচ্ছি। ও বলছে যে আমি ভাবছি ছবি তুলছে। তো যাক, ওখানেও একটু মজার কিছু হলো। তো এখানে মাখি খাওয়ার জন্য অলরেডি শুরু হয়ে গেছে কাটাকাটি। তো আমার ভাই ওইদিকে কাজ শেষ করে দিয়ে কিন্তু এই সাইডে মাখি কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এটা কাটতে খাইতে যতটুকু স্বাদ আছে তার চাইতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট। তো বাচ্চা কাচ্চা, যেহেতু ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, ওদের একটুতেই ভালো লাগে। তো অনেক কষ্টের ফল কিন্তু এই যে মাখি। আর এটা বের করার পর কিন্তু আসলে এই জিনিসটা আসলেই ভালো লাগে। তো যেহেতু সবাই বড় বাচ্চা কাচ্চা, তার মধ্যে কিন্তু আমিও একটা ভাগীদার। তো ভাবলাম যে যাক, যখন এসেছি তখন খেয়ে যাই। তো এখানে আমার ভাই কিন্তু আমাকে মাখিয়ে খেতে দিয়েছে, তো ভাবলাম যে খেয়ে দেখি। তো ওখান থেকে আমি নিয়ে দেখলাম, আমি কিন্তু প্রথম এগুলো খাচ্ছি, কারণ আমি আগে সেরকম একটা খাই না। তো যাক, ভিতরেরটা কিন্তু ভালোই লাগলো। আর বাচ্চা কাচ্চাগুলো কিন্তু এই জিনিসটা খাওয়ার জন্যই সবাই বসে আছে, যে এই জিনিসটা খাবে। তো এটা মাখিটা বলতে আসলে খেজুরের গাছের বা তালের গাছের, যেটাই গাছের হোক, মগজটা, এই মগজটা কিন্তু সাথে সাথে খেতে হয়, না হলে তিতা হয়ে যায়। যার কারণে ওখানে বসে সবাই বসে বসে খাচ্ছে। তো বাচ্চাগুলোও কিন্তু সবাই মজা করে খাচ্ছে এই জিনিসগুলো। তো আসলে বড় বড় এবং ছোট সবাই কিন্তু এই জিনিসটা খাচ্ছে। আসলে এটা মগজ বলা চলে বা মাখি, এটা আসলে দারুণ মজার। তো যাক, অনেক কষ্টের ফল যেহেতু এটা, কারণ এই জিনিসটা করতে কিন্তু অনেক সময় লেগে গেছে। আর যেহেতু দুইজন কাজ করছিল, ওরা বাবা আর ভাই, তারাই কিন্তু এটা কষ্ট করে কেটেছে। তো যাক, এই জিনিসটা কিন্তু আসলেই মজার এবং দারুণ। তো শুধু মাকেই খাওয়ায় নয়, ওই যে পাতা ছিল, আগালের পাতাগুলো ছিল সামনের খেজুরের গাছের মাথার পাতাগুলো, সেই মাথার পাতাগুলো দিয়ে আমার ভাগ্নি কিন্তু বসে বসে ওখানে পাটি বানাচ্ছিল। বলছে খালামণি, মাকে খাওয়ার সাথে সাথে আমি তোমাকে একটা পাটি এনে দিই। তো আমি বলছি দেখি তুমি কতটুকু পারো। তো আমাকে এটা করে দিয়েছে। তো এর মধ্যে আমার ভাবলাম মাকে খাওয়া শেষ হয়েছে, তো ভাবলাম যে কুশাল লাঠি যেটা বলে, তো আমার মেয়ে বলছে আম্মু কুশাল লাঠি খাই চলো। তো ওখানে ছিল, তো ভাবলাম যে একটা কুশাল লাঠি নিই। তো যাক, এখানেই ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটিকে অবশ্যই, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার যারা পুরাতন আপু ভাইয়া সবাই আছেন, তারা আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনারা লাইক করলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো ওই সাইডে আমার একটা কুষারের ঝোপ আছে। তো এখানে নেটওয়ার্ক টাওয়ার, যেটা একদম অনেক কাছে আমার। তো ভাবলাম যে আপনাদের দেখিয়ে দিই। তো যাক, অনেক কিছুর মাঝে সব কিছু দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।